আজকের এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যবহ, উদ্যোক্তা তৈরি প্রয়াস। এটা আমাদের রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে এবং আলেমদের এই উদ্যোগ আরো বেশি প্রশংসনীয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। قال رسول الله صلى الله عليه وسلم 9 العاشر من الرزق التجارة। টাকা পয়সা রোজগারের যত পথ আছে এর মধ্যে 10টা পথের মধ্যে 9টাই হচ্ছে বিজনেস, ব্যবসা। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য, আজ আদম তা ইনকাম, আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেকে ছিলেন বিজনেসম্যান। উনি ওনার টাকা উদ্যোক্তা হিসেবে বিজনেস ইনভেস্ট করেছিলেন, উদ্যোক্তা হিসেবে হাতের বিজনেস। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বিজনেস, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগল এবং ভেড়ার উদ্যোক্তা হিসেবে তিনি টাকা বিনিয়োগ করেছেন। মূসা আলাইহিস সালাম টাকার চাকরি করতেন। কোরআন শরীফে আছে। আমাদের প্রিয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমরা তাদের দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে মালামাল আমদানি রপ্তানি করতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার অনেক বড় ব্যবসায়ী। হযরত উসমান গনি টাকা ভালো, আর্থিক সমৃদ্ধি থাকা, বৃত্ত থাকলে অর্থ থাকলে অনেক ফরজ আদায় করা যায়। হজের মতো ফরজ আদায় করা যায় অর্থ থাকে, যাকাতের মতো ফরজ আদায় করা যায় অর্থ থাকে। অর্থ না থাকাটা মানুষের মধ্যে অনেক সময় বিপর্যয় তৈরি করে দেয়। না তার কখনো আইয়া কুফরা অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, মানুষ